तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तो मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी। তো ড্রামার শুরুতে এই ড্রামার হিরো বং পালকে দেখানো হয়। সে যখন ব্রাশ করছিল তখন তার সামনে একটি ভূতনি আসে। বং পাল তাকে দেখেও না দেখার ভান করছিল। এতে ভূতনি তার মুখ খোলে আর তার গন্ধে বেচারা বং পাল এত বেশি রেগে যায় যে সে ভূতনির গালে একটি চড় বসিয়ে বলে, চল ভাগ এখান থেকে। আসলে বং পাল ভূত দেখতে পায়, এমনকি সে ভূতেদেরকে মারতেও পারে। তার $1 মিলিয়ন অনেক বেশি প্রয়োজন, তাই সে ভূত মারার কাজ করে। এর বদলে তাকে অনেক টাকা দেওয়া হয়। বলতে গেলে এটা বং পালের পার্ট টাইম জব। এরপর বং পাল কলেজে গিয়ে যখন লুকিয়ে লুকিয়ে তার ক্রাশ ইমসোকে দেখছিল, তখন বেচারা বং পালের মেজাজ খারাপ করতে ওখানে দুজন ছেলে আসে আর তারা বং পালকে তাদের ক্লাব জয়েন করতে বলে। যদি বং পাল ওদের ক্লাব জয়েন করে তাহলে ওরা তাকে ভূত থেকে প্রোটেক্ট করবে, কিন্তু এরা তো জানে না বং পাল ভূত দেখতে পায়, তাই বং পাল কোনো গুরুত্ব না দিয়ে ওখান থেকে চলে যায়। বাই দ্য ওয়ে, এর নাম হলো চই আর এর নাম র্যাং। রাতের বেলায় দুজনে একটি গার্লস স্কুলে যায়। সকলেই বলে যে এই স্কুলে নাকি 6টা মেয়ের আত্মা আছে আর এরা দুজনে ওদের সঙ্গে ব্লগিং করতে এসেছে। আসলে এদের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে এরা ভূত সম্পর্কে ভিডিও আপলোড করে। তো দুজনে যখন ভিতরে যায় তখন এরা একটি বিড়াল দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এইদিকে বং পালের সঙ্গে ওর আঙ্কেল দেখা করতে এসেছে। তার আঙ্কেলও বং পালের মতন ভূত দেখতে পারে। তার আঙ্কেল তখন বং পালকে এই কাজ ছাড়তে বলে, কারণ এটা অনেক ভয়ানক একটি কাজ। একবার তার আঙ্কেলের অনেক প্রবলেম হয়েছিল, তাই সে বং পালকে বারণ করে। তখন বং পালের ফোনে একটি মেয়ের SMS আসে যে আমাদের স্কুলে একটি মেয়ের আত্মা আছে, তাই তুমি যদি ওকে ভাগাতে পারো তাহলে আমি তোমাকে $10,000 দেব। এতগুলো টাকার কথা শুনে বং পাল তখন তার আঙ্কেলকে বাহানা দিয়ে ওই স্কুলে চলে যায় যেখানে কিনা চই আর র্যাং ছিল। ভেতরে এসে বং পাল একটি কিউট মেয়েকে দেখতে পায়। এর নাম হলো কিম হিউন, যে কিনা এই ড্রামার হিরোইন। বং পাল তখন কোনো কিছু না বলে কিম হিউনকে একটি আছাড় মেরে দেয়। এতে কিম হিউন অনেক রেগে যায় আর সে বং পালের ইচ্ছে মতন ধোলাই করে। এতে বেচারা বং পাল কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। তো এরপর আমরা আরেকটি ভূতনিকে দেখি যে কিনা তখন তার বয়ফ্রেন্ডের ঘাড়ের ওপর বসেছিল। মানে মারা যাওয়ার পরও বেচারা তার গার্লফ্রেন্ডের কাছ থেকে রেহাই পাচ্ছে না, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে দেখতে পায় না। তখন ওখানে কিম হিউন আসে আর সে এই ভূতনিকে দেখতে পায়। আসলে কিম হিউনও একজন ভূত, তার আত্মা এখনও শান্তি পায়নি, তাই সে এখানে আটকে আছে। আর কিম হিউন কিভাবে মারা গিয়েছে তা ও জানে না। তো রাতের বেলায় চই আর র্যাং আবারও ব্লগিং করতে ওই গার্লস স্কুলে যায়। আর আজকে বং পালও এসেছিল কিম হিউনকে মারতে তার আঙ্কেলের স্পেশাল একটি চাকু নিয়ে, কিন্তু আজকেও কিম হিউন তাকে অনেক মারে। একটি পর্যায়ে দুজনের মধ্যে ফার্স্ট কিস হয়ে যায়।
এতে কিম হিয়নের তখন অতীতের কিছু একটা মনে পড়ে, যেখানে সে রাস্তার মাঝখানে পড়েছিল। কিম হিয়নের তখন অনেক রাগ ওঠে, তাই সে বংপালের ওখানে একটা কিক মেরে দেয়। বেচারা বংপাল। এইদিকে চই আর র্যান একটি ভূতকে দেখতে ওখান থেকে দৌড় দেয়, আর ভূতও এদেরকে তাড়া করে। কিম হিয়ন আর বংপালও যখন ওই ভূতকে দেখতে পায় তখন তারাও ভয় পেয়ে যায়। এরা তিনজনে তখন কিম হিয়নকে ওখানে একা ফেলে চলে যায়। তখন ওই ভূত কিম হিয়নের সঙ্গে খারাপ কিছু করতে চাইছিল, কিন্তু ঠিক তখনই ওখানে বংপাল এসে ওই ভূতের পেছনে একটা বাড়ি মারে, যার কারণে সে গায়েব হয়ে যায়। এরপর বংপাল জানতে পারে যে কিম হিয়নই তাকে মেসেজ করেছিল আর তাকে $10,000 দেওয়ার কথা বলেছিল এই ভূতকে মারার জন্য। তাই বংপাল এখন কিম হিয়নের কাছ থেকে তার টাকা চায়। কিম হিয়ন তখন বংপালকে বলে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। এই বলে সে গায়েব হয়ে যায়। এতে বংপাল তো অনেক রেগে যায়। এইদিকে কিম হিয়ন ওই ভূতনির সঙ্গে দেখা করে ওকে বলে, সে যখন বংপালকে কিস করেছিল তখন সে তার অতীতের কিছু একটা দেখতে পেয়েছিল। এতে এই ভূতনি বলে সে আবারও যেন বংপালকে কিস করে, হয়তো এটা করলে সে তার অতীতের সব কিছু দেখতে পাবে। এতে কিম হিয়ন তখনই বংপালের সঙ্গে দেখা করে ওকে কিস করতে যাচ্ছিল, কিন্তু বংপাল ওকে দূরে সরিয়ে দেয়। বংপাল যখন তার ঘরে ছিল তখনও ওখানে কিম হিয়ন এসে তাকে অনেক জ্বালায়। বংপাল তখন বিরক্ত হয়ে বলে, তুমি কি চাও? এতে কিম হিয়ন বলে, একটা কিস। এটা শুনে বংপাল বলে, কি কিস? কখনোই না। এই বলে সে একটি তন্ত্র মন্ত্রের বই বার করে, যেটা দেখে কিম হিয়ন ওখান থেকে চলে যায়। এরপর বংপাল যখন কলেজে যায় তখন ওখানেও কিম হিয়ন এসে তাকে অনেক বিরক্ত করে। এরপর ওখানে চই আর র্যান এসে বংপালকে ওদের টিম জয়েন করতে বলে, কারণ এরাও জানতে পেরে গিয়েছিল যে বংপাল ভূত দেখতে পায়, কিন্তু বংপাল ওদেরকে না বলে দেয়। এরা কিন্তু কিম হিয়নকে দেখতে পায় না। আজকে ক্লাসরুমে একটি নতুন প্রফেসর আসে, এর নাম হলো জুহাই। তখন জুহাই বলে, তোমাদের মধ্যে কি কেউ আছে যে কিনা আমার জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারবে? এতে বংপালের ক্রাশ ইমসো হাত তোলে। কিম হিয়ন তখনও কিন্তু বংপালের সঙ্গেই ছিল, তাই সে জোর করে বংপালের হাত তুলে দেয়। এতে জুহাই দুজনকে একসঙ্গে তার জন্য কাজ করতে বলে। কিম হিয়নের এই দুষ্টামির কারণে বংপালের অনেক ফায়দা হলো। এখন সে তার ক্রাশের সঙ্গে থাকতে পারবে। বাড়িতে আসার পরও বেচারা বংপাল শান্তি পায় না। কিম হিয়ন এখানেই তাকে জ্বালিয়ে যাচ্ছিল। রাতের বেলায় সে যখন একটু আরামসে ঘুমোচ্ছিল তখন এই সুযোগে কিম হিয়ন তাকে কিস করে, কিন্তু এবার তার কিছুই মনে পড়ে না। তখন বংপালের ঘুম ভেঙে যায় আর সে কিম হিয়নকে এমন করতে দেখে তাকে তাড়া করে। এইভাবে অনেকক্ষণ টম অ্যান্ড জেরির শো চলে। এরপর বংপাল কিম হিয়নকে জিজ্ঞাসা করে সে কেন তাকে কিস করতে চায়। এতে কিম হিয়ন বলে, অতীতে আমার সঙ্গে কি হয়েছিল তা কিছুই আমার মনে নেই, কিন্তু যখন আমাদের ফার্স্ট কিস হয়েছিল তখন আমার হালকা হালকা মনে পড়েছিল তাই। এতে বংপাল তখন কিম হিয়নকে কিস করে বলে, এবার মনে পড়ল। এতে কিম হিয়ন তো লজ্জা পেয়ে যায়, তাই সে বংপালকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর কিম হিয়ন ওই ভূতনির সঙ্গে দেখা করে ওকে সব বলে। এতে ভূতনি বলে, এক কাজ কর, তুই বংপালকে বল ও যেন তোকে সাহায্য করে ভূতেদের এক্সাম দেওয়ার জন্য, তাহলে তোর সব মনে পড়ে যাবে। মানে মারা যাওয়ার পরও শান্তি নেই, এই এক্সাম আর পড়াশোনা বেচারির পেছন ছাড়ছে না। এরপর কিম হিয়ন আবারও বংপালের কাছে যায়। বংপাল বিরক্ত হয়ে বলে, এখন তুমি কি চাও? এতে কিম হিয়ন বলে, তুমি কি আমার সাহায্য করবে ভূতেদের এক্সাম দেওয়ার জন্য? এর বদলে আমি তোমাকে অনেকগুলা ভূত মারার অফার দেব, আর যা টাকা পাবো তার অর্ধেক তুমি
আর অর্ধেক আমি নিব, রাজি আছো? এতে বংপাল কিছুই বলে না। তো এরপর বংপাল মার্কেটে যায়, আর ওখানেও কিম হিউন ওর সঙ্গে ছিল। তখন কিম হিউন বাকেটে একটি ব্রাশ রেখে দেয়। বংপাল বলে, এটার কি হবে? কিম হিউন বলে, এটা আমার জন্য, কারণ আমি তো এখন থেকে তোমার সঙ্গেই থাকবো। এতে বংপাল বলে, আমি কখন বললাম তোমাকে যে আমরা একসঙ্গে থাকবো? কিম হিউন বলে, আমরা তো এখন ঘোস্ট পার্টনার, তাই আমি তোমার সঙ্গেই থাকবো। এতে তুমি রাজি হও কিংবা না হও, বেচারা বংপালও কিছু করতে পারবে না, তাই সে রাজি হয়ে যায়। তো দুজনের মধ্যে তখন একটা জিনিস নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। তখন ওখানে থাকা সকলেই বংপালকে এমন করতে দেখে অবাক হয়। তো বাড়ি যাওয়ার সময় কিম হিউনের একটি ড্রেস অনেক পছন্দ হয়। সে বংপালকে তার জন্য এই ড্রেস কিনতে বলে, কিন্তু বংপাল তাকে কিনে দেয় না। বাড়িতে আসার পর প্রথমে বংপাল কিম হিউনের ব্রাশ ওর ব্রাশের কাছে রাখে, যা দেখে কিম হিউন অনেক খুশি হয়। এরপর সে ওদের জন্য রান্না করে। তারা যখনই খেতে যাবে ঠিক তখনই ওখানে বংপালের আঙ্কেল চলে আসে, আর সে একাই সমস্ত খাবার খেয়ে ফেলে। এতে কিম হিউনের তো অনেক রাগ হয়, কারণ সে কিছুই খেতে পেল না। এখানে বংপালের আঙ্কেল কিন্তু কিম হিউনকে দেখতে পায় না, কারণ যতক্ষণ না পর্যন্ত সে মন্ত্র পড়বে কোনো ভূতকেই দেখতে পাবে না। তো বংপালের আঙ্কেল তখন কিম হিউনের ব্রাশ দিয়ে দাঁত মাজছিল। এটা দেখে কিম হিউন তো আরও রেগে যায়, তার ইচ্ছে করছিল এই বুড়োকে মেরে ফেলতে। তো এরপর বংপাল যখন ঘুমোচ্ছিল তখন কিম হিউন ওর পাশে এসে ঘুমিয়ে যায়। আর এটা যখন বংপাল বুঝতে পারে তখন সে কিম হিউনকে ব্ল্যাঙ্কেট দিয়ে বাইরে চলে যায়। কিন্তু এখানেও বংপালের আঙ্কেল তাকে অনেক জ্বালায়। পরের দিন বংপালের আঙ্কেল তাকে জিজ্ঞাসা করছিল সে কেন কাল রাতে বাইরে ঘুমিয়েছিল। এতে বংপাল বলে, অনেক গরম লাগছিল তাই। তো এরপর আঙ্কেল চলে যায়। অপরদিকে আমরা প্রফেসর জুহাইকে দেখি। সে তখন একটি মেয়েকে দেখতে পায়, এর নাম হলো সু। আর সে তখন একটি বিড়ালের সঙ্গে খেলা করছিল। এটা দেখে জুহাই ওর কাছে আসে, আর সেও ওই বিড়ালের সঙ্গে খেলা করে। কিন্তু বিড়ালটি জুহাইয়ের হাতে স্ক্র্যাচ করে দেয়। রাতের বেলায় বংপাল বাড়িতে এসে দেখে যে কিম হিউন ঘুমোচ্ছে। এতে বংপাল চুপচাপ ছাদে চলে যায়, আর আগুন জ্বালিয়ে ওই ড্রেসটি কিম হিউনের নাম নিয়ে জ্বালিয়ে দেয়। আর তখনই কিম হিউনের ড্রেস চেঞ্জ হয়ে যায়। আর এটা দেখে সে অনেক বেশি খুশি হয় যে বংপাল ওর জন্য এই ড্রেসটা কিনেছে। এরপর সে বংপালকেও এটা দেখায়। কিম হিউনকে দেখতে অনেক কিউট লাগছিল, তাই তো বংপাল ওর দিক থেকে নজর সরাতেই পারছিল না। এরপর আমরা সু নামের ওই মেয়েটিকে দেখি, যে কিনা তখন ওই বিড়ালটিকে খাবার দিতে যাচ্ছিল। কিন্তু সে দেখে যে বিড়ালটিকে কেউ মেরে ফেলেছে। এইদিকে জুহাই অদ্ভুতভাবে ওর হাতের দিকে তাকিয়েছিল, যেখানে কিনা ওই বিড়ালটি স্ক্র্যাচ করে দিয়েছিল। পরের দিন বংপাল যখন কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন ওর রুমে কিম হিউন চলে আসে। হঠাৎ করে কিম হিউনকে দেখে বংপাল তো ভয় পেয়ে যায়, আর বংপালকে এইভাবে দেখে কিম হিউন তো লজ্জা পেয়ে যায়। দুজনে এরপর কলেজ চলে যায়। প্রফেসর জুহাই যখন বংপাল আর ইমসোর সঙ্গে কথা বলছিল তখন ওখানে কিম হিউনও ছিল, আর জুহাই কিম হিউনকে পাশ কাটিয়ে চলে যায়। এতে কিম হিউন বংপালকে বলে, মনে হয় প্রফেসর জুহাই আমাকে দেখতে পায়। কিন্তু বংপাল ওর কথায় বিশ্বাস করে না। এরপর ইমসো সুয়ের সঙ্গে দেখা করতে যায়। সু তখন অনেক আপসেট ছিল। আসলে কাল রাতে ও জুহাইকে ওই বিড়ালকে মারতে দেখে ফেলেছিল। ইমসো জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, কিন্তু সু কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন তার ব্যাগ থেকে প্রফেসর জুহাইয়ের একটি কলম পড়ে যায়, যেটা সে কাল রাতে পেয়েছিল। এতে ইমসো এই কলম জুহাইকে দিয়ে দেয়। জুহাই জিজ্ঞাসা করে যে সে এটা কোথায় পেল।
এতে ইমসো বলে সুয়ের কাছে ছিল। পরের সিনে বংপাল, জয় আর র্যানকে দেখানো হয়। জয় আর র্যান বংপালকে একটি অফার দেয়। হোটেলে একটি ভূত আছে, যদি বংপাল ওই ভূতকে ভাগাতে পারে তাহলে তারা ওকে টাকা দেবে। এতে বংপালও রাজি হয়ে যায়। এতে এরা চারজনে ওই হোটেলে চলে যায়, যেখানে একটি ভূত জয় আর র্যানকে অনেক বেশি বিরক্ত করে। কিম হিউন যখন ওই ভূতকে মারতে যায় তখন ও অনেক জোরসে তাকে ধাক্কা দিয়ে দেয়। এতে কিম হিউনের অনেক লাগে। সে তখন বংপালকে বলে ভূতের পেটে মারতে। বংপাল যখন ভূতের পেটে মারে তখন ও গায়েব হয়ে যায়। এইদিকে জুহাই সুকে ফলো করছিল। জুহাইকে দেখে সু তাড়াহুড়ো করে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু হঠাৎ করে জুহাই ওর সামনে চলে আসে আর সে সুকে মেরে ফেলে। পরের দিন জয় আর র্যান অনেক বেশি খুশি ছিল, কারণ হোটেল থেকে ভূত ভাগানোর জন্য হোটেলের মালিক ওদেরকে কিছু টাকা দিয়েছিল, যার অর্ধেক ওরা বংপালকে দিয়েছে আর অর্ধেক এরা নিয়েছে। জয় আর র্যান ঠিক করে এখন থেকে তারা এই জব করবে। তাই তারা এই বিষয়ে বংপালের সঙ্গে কথা বলতে যায়। জয় বলে আমরা তোমার জন্য ভূত মারার অফার নিয়ে আসব। এর বদলে যত টাকা পাবো তার অর্ধেক তোমাকে দেব আর অর্ধেক আমরা নিব। কিন্তু বংপাল ওদের এই প্রস্তাবে রাজি হয় না। কিম হিউন তখন বংপালকে বলে কেমন ছেলে তুমি, শুধুমাত্র নিজের কথা ভাবো। এই কাজ করলে অনেকেরই ভালো হবে, তাই রাজি হয়ে যাও। এতে বংপালও রাজি হয়ে যায়। তো এরপর কলেজে প্রফেসর জুহাই বংপাল আর ইমসোকে ক্যান্টিনে নিয়ে যায়, যেখানে কিম হিউন বংপালের পাশে বসেছিল। তাই সে তাড়াহুড়ো করে কিম হিউনকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, যাতে ইমসো ওর পাশে বসতে পারে। এতে কিম হিউন তো অনেক রেগে যায়, তাই সে বংপালকে একটু মেরে ওখান থেকে চলে যায়। তো প্রফেসর জুহাই বংপালকে ওর ফ্যামিলির সম্পর্কে জিজ্ঞাসা করে। বংপাল অবাক হয়ে বলে সে কেন এই বিষয়ে কথা বলতে চায়। এতে জুহাই টপিক চেঞ্জ করে দেয়। পরের সিনে কিম হিউন বংপালের ঘরে তার একটি ফ্যামিলি ফটো দেখতে পাই। পরের সিনে আমরা জুহাইকে দেখি, সেও তখন বংপালের একটি ফ্যামিলি ফটো দেখছিল। এর মানে সে বংপালকে আগে থেকেই চেনে। পরের সিনে একটি লোককে দেখানো হয় যে কিনা তার ঘরে একটি বাচ্চা ছেলের ভূত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তো পরের দিন জয়, র্যান, কিম হিউন আর বংপাল ওখানে আসে। হিউন আর বংপাল ওখানে একটা পাগল মহিলাকে দেখতে পায়। পর এরা দুজনে ঘরে চলে যায়। কিম হিউন তখন জানতে পারে যে বাইরে তারা যেই মহিলাকে দেখলো ওটা আসলে এই বাচ্চা ভূতের মা। এতে এরা দুজনে ওই বাচ্চাটার আত্মার শান্তির জন্য ওকে ওর মায়ের কাছে নিয়ে যায়। মহিলাটি ওর বাচ্চাকে দেখতে পেয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটির আত্মা মুক্তি পেয়ে যায়। এই সিনটা দেখে বংপালের অতীতের কথা মনে পড়ে, যেখানে সে এইভাবেই তার মাকে বিদায় দিয়েছিল। আসলে একটা ভূতের কারণে তার মা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। এসব মনে পড়তে বংপাল অনেক ইমোশনাল হয়ে যায়। পরের দিন একটি লোক জঙ্গলের মাঝখানে শুয়ে ডেড বডি খুঁজে পায়। কিছুক্ষণ পর ওখানে পুলিশেরা চলে আসে আর তদন্ত শুরু করে। আজকে বংপালের মায়ের মেমোরিয়াল, তাই বংপাল চার্চে গিয়েছিল। তখন বংপালের আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে তার বাবা কি তাকে কোনো কল করেছিল। এতে বংপাল বলে না, এখনও তার কোনো খবর পাওয়া যায়নি। বাড়িতে আসার পর ওর সঙ্গে জয় আর র্যানের দেখা হয়, যারা কিনা তখন পিকনিকে যাওয়ার কথা বলছিল। এতে কিম হিউন অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু বংপাল না বলে দেয়। ও যখন জানতে পারে যে ইমসো ওদের সঙ্গে যাবে তখন সে হুট করে রাজি হয়ে যায়। তো পরের দিন এরা 5 জনে পিকনিকের লোকেশনে চলে যায়। এই ভিলাটি আসলে র্যানের। তার বাবা আর মা অনেক বেশি ধনী, কিন্তু তারা র্যানকে নিজে কিছু করতে বলেছে, তাই র্যান এখন জয়ের সঙ্গে থাকে। তখন র্যান সিঁড়ি থেকে পড়ে যায়।
এতে কিম হিউন ওর কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? র্যান কিন্তু কিম হিউনকে দেখতে পায়। সে তখন জিজ্ঞাসা করে, তুমি কি কোনো এঞ্জেল? ঠিক তখনই ওখানে চই আসে আর কিম হিউন গায়েব হয়ে যায়। র্যান চইকে বলে, আমি এখনই একটি এঞ্জেলকে দেখলাম। কিন্তু চই তার কথায় বিশ্বাস করে না। তো চই বংপাল আর ইমসোকে বলে মার্কেট থেকে রামিয়ান আনতে। এতে বংপাল তো খুশি মনে ইমসোর সঙ্গে চলে যাচ্ছিল। তখন কিম হিউন দেখে যে ওখানে অলরেডি অনেকগুলা রামিয়ানের প্যাকেট আছে। আসলে এরা ইচ্ছে করে ওদেরকে পাঠালো যাতে বংপাল ইমসোর সঙ্গে ফ্লার্টিং করতে পারে। এতে কিম হিউন তখন বংপালকে বলে, ওরা তোমাকে মিথ্যে কথা বলল, ঘরে রামিয়ান আছে। কিন্তু বংপাল ওর কথায় পাত্তা না দিয়ে ইমসোর সঙ্গে চলে যায়। এতে কিম হিউন মন খারাপ করে ঝিলের পাড়ে বসে থাকে। তখন আমরা পানিতে একটা ভূতনিকে দেখতে পাই। কিছুক্ষণ পর বংপাল আর ইমসো ফিরে আসে। বংপাল কিম হিউনের জন্য আইসক্রিম এনেছে। কিম হিউন তো ওর ওপর অনেক রেগেছিল, কিন্তু হাতে আইসক্রিম দেখে কিম হিউন তার রাগ ভুলে যায়। তখন ওই ভূতনি কিম হিউনের ওপর আক্রমণ করতে আসছিল, কিন্তু বংপালের জন্য সে আর কিম হিউনের কোনো ক্ষতি করে না। তো এরপর সকলে যখন একসঙ্গে খাবার খাচ্ছিল তখন চই বংপাল আর ইমসোকে বলে, তোমাদের দুজনকে একসঙ্গে অনেক মানিয়েছে, তোমরা কেন ডেট করছো না? এতে এরা কিছুই বলে না, কিন্তু চোয়ের এই কথা শুনে কিম হিউন অনেক জেলাস হয়। এরপর এরা লেকের পাড়ে গিয়ে ছবি তোলে। বংপাল আর ইমসোর মাঝখানে বারবার কিম হিউন চলে আসছিল। কিম হিউনকে তো বংপাল ছাড়া কেউ দেখতে পাচ্ছিল না, তাই এরা বুঝতে পারছে না কেন বারবার ওদের মাঝে গ্যাপ তৈরি হচ্ছে। এরপর রাতের বেলায় আমরা জুহাইকে বংপালের ঘরে দেখি। সে কিছু একটা খুঁজছিল কিন্তু পাই না। বাড়ি থেকে বার হওয়ার সময় জুহাইয়ের সঙ্গে বংপালের আঙ্কেলের দেখা হয়। বংপালের আঙ্কেলের তখন মনে হচ্ছিল যে সে এর আগেও জুহাইকে দেখেছিল। এইদিকে এরা সকলে মাতাল হয়ে গেম খেলছিল। তখন র্যান আবারও কিম হিউনকে দেখতে পেয়ে এঞ্জেল এঞ্জেল বলছিল। এতে চই বলে, ঘুমিয়ে যা, তুই অনেক বেশি ড্রিঙ্ক করেছিস। চই তখন ইমসোকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাদের মধ্যে কাউকে পছন্দ করো? এতে ইমসো বলে, না, আমি যাকে পছন্দ করি সে এখানে নেই। এটা শুনে বংপালের মন ভেঙে যায়। পরের দিন ইমসো আর কিম হিউন লেকের পাড়ে বসেছিল। তখন ওই ভূতনি ইমসোর পা ধরে টেনে ওকে পানিতে ফেলে দেয়। ঠিক তখনই ওখানে এরা তিনজনে এসে ইমসোকে বাঁচিয়ে নেয়। বংপাল তখন ভাবছিল যে কিম হিউনই তাকে ধাক্কা মেরেছে, তাই সে তার ওপর অনেক রেগে যায়। ইমসোর হালকা চোট লেগেছিল, তাই বংপাল মলম আনতে পাশের একটি দোকানে যায়। মহিলাগুলো জিজ্ঞাসা করে যে কিভাবে চোট লেগেছে। এতে বংপাল বলে ও ঝিলে পড়ে গিয়েছিল। এতে এই মহিলা বলে আর কখনোই ওখানে যাবে না, কারণ ঝিলে একটি ভূত থাকে যে কিনা অনেক মানুষকে মেরেছে। এটা শুনে বংপাল তখন দৌড়ে আসছিল, কারণ কিম হিউন ওখানেই বসেছিল। তখন ওই ভূতনি কিম হিউনকে পানিতে ফেলে দেয়। ঠিক তখনই ওখানে বংপাল এসে ওই ভূতনিকে মেরে কিম হিউনকে ওপরে তোলে। বংপালকে দেখে কিম হিউন তখন তাকে জড়িয়ে ধরে। এরপর আমরা বংপালের আঙ্কেলকে দেখি, যে কিনা বংপালের বাবা, মানে তার ভাইয়ের খোঁজে তার পুরনো বাড়িতে গিয়েছে। সে একটি মহিলার কাছ থেকে জানতে পারে যে একদিন একটি ছেলে তার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন বংপালের বাবা দৌড়ে জঙ্গলে চলে গিয়েছিল আর ফিরে আসেনি। এতে বংপালের আঙ্কেল তখন তার ভাইকে কল করে, কিন্তু প্রত্যেকবারের মতন এবারও কেউ ফোন ধরে না। তখন আমরা জুহাইয়ের কাছে বংপালের বাবার ফোন দেখি। আসলে ওই দিনকে জুহাই বংপালের বাবাকে মেরে ফেলেছিল, আর সে বারবার একটি জিনিসের কথা জিজ্ঞাসা করছিল,
কিন্তু বংপালের বাবা তাকে কিছুই বলেনি। এইদিকে র্যান যখন ওদের ছবিগুলো দেখছিল তখন সে একটি ছবিতে কিম হিয়নকে দেখতে পায়। এতে র্যান তো অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন কিম হিয়নের অনেক বেশি প্রশংসা করছিল। এতে কিম হিয়ন অনেক খুশি হয়, কিন্তু এরা কেউ ওই ছবিতে কিম হিয়নকে দেখতে পায় না। তাই চই বলে, মনে হয় তুই ওই ভূতনির প্রেমে পাগল হয়ে গিয়েছিস। ওটা কোনো এঞ্জেল না, ডাইনি ছিল, ডাইনি। তো এরপর সকলে শহরে ফিরে যায়। বংপাল কিম হিয়নকে একটি পার্কে নিয়ে যায়। কিম হিয়ন এখানে অনেক খুশি ছিল। তাই বংপাল বলে, আমি তোমাকে আবারও এখানে নিয়ে আসব। তখন হঠাৎ করে কিম হিয়ন বংপালকে বলে যে আমি তোমাকে পছন্দ করি। এতে বংপাল অবাক হয় আর কিম হিয়ন তখন গায়েব হয়ে যায়। আসলে বেচারি অনেক লজ্জা পেয়েছে। একসঙ্গে বাড়ি যাওয়ার সময় কিম হিয়নের তখন মাথা ব্যথা করছিল আর সে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এতে বংপাল তো অনেক বেশি চিন্তিত হয়ে কিম হিয়নকে খুঁজছিল। তখন কিম হিয়ন ওর সামনে আসে আর ওকে দেখে বংপাল তখন তাকে জড়িয়ে ধরে। তো পরের সিনে বংপাল, চই আর র্যানের সঙ্গে দেখা করতে যায়। আর এখানে বংপাল বলে দেয় র্যান যেই এঞ্জেলের কথা বলে সে আসলে একটা ভূত আর ও আমার সঙ্গেই থাকে। এটা শুনে বেচারা র্যানের মন ভেঙে যায়। তো বংপাল চইয়ের কাছ থেকে মেয়ে পটানোর কিছু আইডিয়া জানতে চায়। আসলে বংপাল এই সব কিছু কিম হিয়নের জন্য করছে, কারণ সেও এখন কিম হিয়নকে পছন্দ করে। আর চইয়ের বলা আইডিয়াগুলো র্যানও মন দিয়ে শুনছিল, কারণ সেও কিম হিয়নকে পটাবে। হোক সে কোনো এঞ্জেল কিংবা ভূত, এতে কোনো যায় আসে না। সে ভালোবাসে আর তাকে ইমপ্রেস করবে। এরপর বংপাল আর কিম হিয়ন কোথাও একটা যাচ্ছিল। কিম হিয়ন তখন আয়নাতে বংপালকে দেখতে পাচ্ছিল, নিজেকে দেখতে পায় না। এতে সে স্যাড হয়ে যায়। এতে বংপাল তাকে বলে, তুমি যেমনই হও না কেন আমার কোনো যায় আসে না, আর লোকে তোমাকে নিয়ে যা ইচ্ছে বলুক না কেন আমার কিছু যায় আসবে না। আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকব। এরপর ফাইনালি বংপাল কিম হিয়নকে বলেই ফেলে, আই লাইক ইউ। এটা শুনে কিম হিয়ন তো অবাক হয়। তখন বংপাল কিম হিয়নকে কিস করে। এইদিকে কিছু ডিটেকটিভ সুয়ের খুন হওয়ার রহস্য এখনও খুঁজছিল, আর ওদের তখন জুহাইয়ের ওপর সন্দেহ হচ্ছিল। এইদিকে বংপালের আঙ্কেল বংপালের স্কুল লাইফের কিছু ভিডিও দেখছিল। তখন সে ওখানে জুহাইকে দেখতে পায়। এটা দেখে বংপালের আঙ্কেল অবাক হয়। তাই সে তখনই জুহাইয়ের সঙ্গে দেখা করতে যায়। আঙ্কেল বলে, আমাদের কি আগেও পরিচয় হয়েছিল? এতে জুহাই বলে, না, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি বংপালের আঙ্কেল। এই বলে সে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। বংপালের আঙ্কেল যখন ওর হাত ধরে তখন তার মনে হচ্ছিল যে জুহাইয়ের ভেতরে কোনো খারাপ আত্মা আছে। এইদিকে র্যান বংপালকে একটা চিঠি দিয়ে বলে, এটা তুমি কিম হিয়নকে দিও, আর এটাও বলবে যে আমি ওকে পছন্দ করি। এতে বংপাল তো রেগে যায়। সে বলে ও অন্য কাউকে পছন্দ করে, তাই তুই ওকে ভুলে যা। এটা শুনে বেচারা র্যানের মন ভেঙে যায়। সে কিম হিয়নের শোকে অনেক বেশি ড্রিঙ্ক করে, এমনকি সুইসাইডও করতে যাচ্ছিল, কিন্তু চই তাকে আটকায়। এরপর বংপাল আর কিম হিয়ন যখন ঘরে ছিল তখন ওখানে আঙ্কেল আসে। আঙ্কেল মন্ত্র পাঠ করেছিল, তাই সে এবার কিম হিয়নকে দেখতে পাচ্ছিল। এতে আঙ্কেল তো বংপালের ওপর অনেক রেগে যায়। সে বলে, এই ভূতেদের জন্যই তোর মা মারা গিয়েছিল, আর তুই কিনা এই ভূতেদের সঙ্গেই থাকছিস। আমি তোকে কত বারণ করেছিলাম এই কাজ করিস না, কিন্তু তুই আমার কথা শুনিস না। এই বলে তার আঙ্কেল রাগ করে ওখান থেকে চলে যায়। বংপাল তখন কিম হিয়নকে তার সঙ্গে কলেজে আসতে বলে, কিন্তু কিম হিয়ন যায় না। কিছুক্ষণ পর বংপালের আঙ্কেল এসে কিম হিয়নকে একাই দেখে বলতে শুরু করে, আমি বুঝতে পারছি যে তুমি কোনো খারাপ আত্মা না,
কিন্তু ছোটবেলায় একটি খারাপ আত্মা বংপালের ওপর ভর করেছিল। তখন অতীতের কিছু সিন দেখানো হয়। বংপালের আঙ্কেল অনেক বেশি চেষ্টা করছিল বংপালের ভেতর থেকে ওই খারাপ আত্মাকে বার করতে। এতে সে সফল তো হয়েছিল, কিন্তু ওই খারাপ আত্মার কারণে বংপালের মা মারা যায়। আর তখন থেকেই বংপাল ভূত দেখতে পায়। আঙ্কেল তখন কিম হিউনকে বলে, তুমি ওর জীবন থেকে চলে যাও, না হলে বংপালের আরও ক্ষতি হবে, কারণ ওই খারাপ আত্মা আবারও ফিরে এসেছে আর ও বংপালকে মারতে চায়। এরপর বংপাল যখন বাড়িতে আসে তখন সে কিম হিউনকে দেখতে পায় না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে কিম হিউনকে পেয়ে যায়, কিন্তু কিম হিউন তখন বংপালের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। সে বলে, আমি তোমার সঙ্গে ছিলাম কারণ আমি আমার আত্মার মুক্তি চেয়েছিলাম, কিন্তু তুমি তো কিছুই করছো না, তাই আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। তার কথা শুনে বংপাল অনেক কষ্ট পায়, তাই সে ওখান থেকে চলে যায়। কিম হিউন অনেক বেশি কান্না করছিল। এরপর বংপাল চই আর র্যানের সঙ্গে দেখা করতে যায়। র্যান তখন বংপালকে জিজ্ঞাসা করে কিম হিউন কোথায় আছে। এতে বংপাল বলে, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে বেচারা র্যানও তখন বংপালের সঙ্গে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। দুই আশিকি অনেক বেশি মাতাল হয়ে যায়। এতে বেচারা চই তো বেকায়দায় পড়ে যায়। সে একবার র্যানকে সামলাচ্ছিল তো আর একবার বংপালকে। অপরদিকে কিম হিউনের অতীতের একটি কথা মনে পড়ে, যেখানে সে তার মাকে কল করে বলছিল, আমার বাড়ি আসতে দেরি হবে, কারণ আমি একটি লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ জিনিস দিতে। ঠিক তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর গাড়ি থেকে জুহাই নামে। জুহাই কিম হিউনের কাছে ওই জিনিসটা খুঁজছিল, কিন্তু না পেয়ে সে কিম হিউনকে ওখানে ফেলে চলে গিয়েছিল। সিন বর্তমানে আসে আর কিম হিউন ওই হসপিটালে যায় যেখানে তাকে অ্যাডমিট করা হয়েছিল। তখন কিম হিউন ওখানে ওর মাকে দেখতে পায়। এইদিকে বংপালের ছোটোখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই সেও ওই হসপিটালে আসে। কিম হিউন তার মাকে ফলো করতে করতে একটি রুমে এসে নিজেকে দেখতে পায়। এতে কিম হিউন তো অনেক অবাক হয়। তখন সে জানতে পারে যে তার শরীর এখনও জীবিত আছে, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পর থেকে কিম হিউন কোমাতে আছে। তাই তো কিম হিউন অন্যান্য সমস্ত ভূতেদের মতন ভয়ানক দেখতে লাগে না, অনেক কিউট দেখতে লাগে, কারণ সে এখনও জীবিত আছে। তখন আমরা ওই একই হসপিটালে জুহাইকে দেখি, আর সে যখন কিম হিউনের বডিকে দেখতে পায় তখন সে অবাক হয়। হসপিটালের বাইরে গিয়ে কিম হিউন বংপালকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে বলে, আমি এখনও বেঁচে আছি। এটা শুনে বংপালও অবাক হয়। তখন কিম হিউন আস্তে আস্তে গায়েব হয়ে যায় আর বংপাল অজ্ঞান হয়ে যায়। আসলে জুহাই তার শক্তি দিয়ে কিম হিউনকে সুস্থ করে দিয়েছে। এতে ওর মা তো অনেক বেশি খুশি হয়, কিন্তু কিম হিউন আগের সমস্ত কথা ভুলে গিয়েছে। মানে বংপালের সঙ্গে কাটানো প্রত্যেকটি মুহূর্তই সে ভুলে গিয়েছে, এমনকি সে বংপালকেও চেনে না। এইদিকে চই আর র্যান তাড়াহুড়ো করে বংপালকে ভেতরে নিয়ে যায়। তো র্যান যখন একটু বাইরে যায় তখন সে ওখানে তার অ্যাঞ্জেল মানে কিম হিউনকে দেখে অবাক হয়। সে তাড়াহুড়ো করে বংপালকে এই কথাটা বলে। এতে বংপাল তখনই কিম হিউনের সঙ্গে দেখা করতে যায়, আর কিম হিউনকে সুস্থ দেখে সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু কিম হিউন বংপালকে চিনতে পারে না। এতে বংপাল বেশ অবাক হয়। তখন ওখানে কিম হিউনের মা এসে বংপালকে একটু বকা দিলে বংপাল মন খারাপ করে ওখান থেকে চলে যায়। পরের দিন বংপাল আবারও কিম হিউনের সঙ্গে দেখা করতে যায়। বংপালকে দেখে কিম হিউন অনেক অবাক হয়। বংপাল তখন নিজের সম্পর্কে সবই বলে, আর সে এটাও বলে যে আমি তোমার বয়ফ্রেন্ড, আর তুমি যখন ভূত ছিলে তখন আমরা একসঙ্গে থাকতাম। এটা শুনে কিম হিউন অবাক হয়।
যে এই ছেলে পাগল নাকি, কি সমস্ত আজে বাজে কথা বলে। তো বংপাল কিম হিউনকে সব কিছু মনে করানোর জন্য ওর ইউজ করা জিনিসগুলো ওকে ফিরিয়ে দেয়। তখন কিম হিউনের হালকা হালকা কিছু ঘটনা মনে পড়ে যখন সে ভূত ছিল। তো প্রত্যেক দিন বংপাল কিম হিউনের সঙ্গে দেখা করতে আসতো আর ওর পছন্দের খাবারগুলো নিয়ে আসতো। আমরা তো জানি যে কিম হিউনের খাবারের প্রতি কোনো রাগ থাকে না, তাই সে বংপালের আনা খাবার প্রত্যেক দিনই খেত। তো একদিন রাতের বেলায় বংপাল কিম হিউনের সঙ্গে দেখা করতে আসছিল। এইদিকে ভেতরে কিম হিউন একটা ভূত দেখতে পায়। তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর অনেক জোরসে জোরসে বংপালের নাম ধরে ডাকছিল। এতে বংপাল ওখানে এসে ওই ভূতটাকে মেরে দেয়। এরপর সে কিম হিউনের কাছে এসে দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। পরের সিনে কিম হিউনের যখন জ্ঞান ফেরে তখন ওর কাছে ওর মা ছিল। কিম হিউন তার মাকে জিজ্ঞাসা করে যে বংপাল কোথায়। এতে ওর মা বলে ওই ছেলে ভালো না, তুই ওর থেকে দূরে থাকবি। তো গভীর রাতে কিম হিউন বংপালকে মেসেজ করে আর সে বলে কালকে আমি বাড়ি চলে যাব, তাই তুমি আমার সঙ্গে দেখা করতে এসো। পরের দিন বংপাল কিম হিউনের জন্য একটি নেকলেস কিনে যখন হাসপাতালে যাচ্ছিল তখন ওর সঙ্গে কিম হিউনের মায়ের দেখা হয় আর সে বংপালকে কিম হিউনের কাছে যেতে বারণ করে। এতে বংপালের মন খারাপ হয়ে যায়। কিম হিউনের সঙ্গে দেখা করতে তখন জুহাই এসেছিল আর জুহাই কিম হিউন আর তার মাকে নিয়ে ওখান থেকে চলে যায়, যা বংপাল দূর থেকেই দেখছিল। তো পরের দিন কিম হিউন বংপালের কলেজে যায়। আসলে জুহাই কিম হিউনকে আসতে বলেছিল তার লেকচার অ্যাটেন্ড করার জন্য। বংপাল আর ইমসো অনেক কাছাকাছি বসেছিল, যা দেখে কিম হিউন তো অনেক জেলাস হয়, কিন্তু সে কিছু বলতেও পারছিল না আর বংপালও ওর সঙ্গে কথা বলছিল না। তো রাতের বেলায় বংপাল আর ইমসো একটি বারে যায় ড্রিঙ্ক করতে আর ওখানে কিম হিউনও ওর কিছু বন্ধুদের সঙ্গে এসেছিল। বংপালকে আবারও ইমসোর সঙ্গে দেখে কিম হিউন এবার রাগে বংপালের কাছে যায়। জেলাসি কিম হিউন তখন বংপালকে টেনে বাইরে নিয়ে গিয়ে বলে নিজেকে আমার বয়ফ্রেন্ড বলে দাবি করো, আমাকে ভালোবাসো, কিন্তু অন্য মেয়ের সঙ্গে এখন ফ্লার্টিং করছো, তোমার কি একটু লজ্জা করে না? তার কথা শুনে বংপাল স্মাইল করছিল, কারণ সেও খুব ভালো করে বুঝতে পারছে তার গার্লফ্রেন্ড এখন জেলাস। তাই তার রাগ ভাঙাতে বংপাল তখন কিম হিউনকে কিস করে। এতে কিম হিউন তো অবাক হয়ে যায় আর সে বংপালকে একটু মেরে দেয়। আসলে এটা তো ওর কাছে ফার্স্ট টাইম, আগের সমস্ত রোমান্টিক মুহূর্ত সে ভুলে গিয়েছে। তো বংপাল তখন কিম হিউনকে ওই নেকলেসটি দেয়, যা পেয়ে সে তো অনেক বেশি খুশি হয়। তো জঙ্গলের মাঝখানে একটি লোক আবারও একটি লাশ দেখতে পায়। তদন্ত করে জানা যায় যে এটা বংপালের বাবার লাশ। এতে বংপাল আর তার আঙ্কেল অনেক বেশি কষ্ট পায়। বংপাল তো অনেক কান্নাও করে। কিম হিউন যখন এটা জানতে পারে তখন সেও বংপালের বাবার ফিউনারেলে যায়। বংপালের বাবার ছবি দেখে তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে। স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় কিম হিউনের সঙ্গে বংপালের বাবার দেখা হয়েছিল আর সে কিম হিউনকে একটি জিনিস দিয়ে বলে এটা যেন সে তার ছেলে বংপালকে দিয়ে দেয়। বংপালের বাবা তখন বংপালের সম্পর্কে কিম হিউনকে সব কিছুই বলেছিল, তাই সেও তার সাহায্য করে আর ওই জিনিসটা নিয়ে বংপালের সঙ্গে দেখা করতে যায়। সিন বর্তমানে আসে। কিম হিউন তখন এই কথাটি বংপালের আঙ্কেলকে বলে। আঙ্কেল বলে তোমার কি মনে আছে ওই জিনিসটা তুমি কোথায় রেখেছিলে? কিম হিউন বলে না, মনে করতে পারছি না। আঙ্কেল বলে মনে পড়লে প্লিজ আমাকে বলবে, ওটা বংপালের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, এই বিষয়ে কাউকে বলবে না। কিন্তু তখন আমরা জুহাইকে দেখি যে কি না সবই শুনেছিল। এইদিকে ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে যে বংপালের বাবার ডেড বডিতে জুহাইয়ের আঙ্কেলের ছাপ পাওয়া গিয়েছে।
এর মানে সেই বংপালের বাবাকে মেরেছে। এই কথাটি এরা বংপালকেও বলে দেয়। এইদিকে জুহাই তখন কিম হিউনের সঙ্গে ছিল। বংপাল তার আঙ্কেলের কাছ থেকে জুহাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। তার আঙ্কেল বলে, ছোটবেলায় তোর ওপর থেকে যেই খারাপ আত্মা বার হয়ে গিয়েছিল, পরবর্তীতে ওটা জুহাইয়ের শরীরে ঢুকে গিয়েছিল। তোর বাবা তোর জন্য একটা জাদুই কিছু এনেছিল, যা তোকে ওই খারাপ আত্মা থেকে প্রোটেক্ট করবে। কিন্তু ওই জিনিসটার ওপরে জুহাইয়ের নজর ছিল, কারণ জুহাই ওটার জন্য আরও শক্তিশালী হয়ে উঠত। তোর বাবা ওই জিনিসটা কিম হিউনকে দিয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর ওর মনে নেই সে ওটা কোথায় রেখেছে। সব কিছু জানতে পেরে বংপালের তখন কিম হিউনকে নিয়ে চিন্তা হয়, তাই সে তখনই কিম হিউনকে খুঁজতে বেরিয়ে যায়। এইদিকে জুহাই কিম হিউনকে ড্রাগস দিয়ে দেয়, যার কারণে তার তখন অতীতের আরেকটু কথা মনে পড়ে, যেখানে জুহাই তার অ্যাক্সিডেন্ট করিয়েছিল আর সে একটি জিনিস সম্পর্কে বারবার তাকে জিজ্ঞাসা করছিল। এরপর কিম হিউন অজ্ঞান হয়ে যায়। এরপর জুহাই কিম হিউনকে নিয়ে কোথাও একটা চলে যায়। বংপাল চই আর র্যানের সাহায্যে পুরো রাত কিম হিউনকে খুঁজছিল, কিন্তু কোথাও তাকে পায় না। বংপাল অনেকবার কিম হিউনকে কল করেছিল, কিন্তু ওর ফোন বন্ধ বলছিল। কিন্তু এখন কিম হিউনের ফোন অন আছে, যার কারণে এরা লোকেশন ট্র্যাক করে জানতে পারে এখন জুহাই আর কিম হিউন কোথায় আছে। এইদিকে জুহাই কিম হিউনকে ভয় দেখায়, যদি সে ওই জিনিসের কথা তাকে না বলে তাহলে সে বংপাল আর তার মায়ের ক্ষতি করে দেবে। কিম হিউনের তখন মনে পড়ে গিয়েছিল সে কোথায় ওটা রেখেছিল, তাই কিম হিউন জুহাইকে ওখানে নিয়ে যায়। কিন্তু কিম হিউন জুহাইকে মেরে ওই জিনিসটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, বাট জুহাই ওর শক্তি দিয়ে কিম হিউনকে অনেক মারে। তো এটা একটি ব্রেসলেট ছিল, যেটার সাহায্যে বংপালকে কোনো খারাপ আত্মা বিরক্ত করতে পারবে না। আর এটাই একমাত্র জিনিস যেটার সাহায্যে জুহাইয়ের ভেতরে থাকা খারাপ আত্মাটা শেষ করা যাবে। তখন ওখানে এরা সকলেই চলে আসে। বংপাল জুহাইয়ের সঙ্গে ফাইট করছিল, কিন্তু জুহাই যেহেতু অনেক বেশি পাওয়ারফুল, তাই বংপাল ওর কিছুই করতে পারে না। তখন ওখানে বংপালের আঙ্কেল তার জাদুই তালোয়ার এনে জুহাইয়ের ওপর অ্যাটাক করে। এতে জুহাইয়ের একটু লাগে, কিন্তু সে বংপালের আঙ্কেলকে অনেক মারে। এরপর ওই খারাপ আত্মা আবারও বংপালের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু আঙ্কেল তখন তার হাত কেটে রক্ত বার করে ওই তালোয়ারে লাগিয়ে তার সমস্ত পাওয়ার ইউজ করে জুহাইয়ের ওপর অ্যাটাক করে। এতে জুহাইয়ের অনেক লাগে। তখনই ওই খারাপ আত্মা বার হয়ে আঙ্কেলের ভেতরে ঢুকে যায় আর সে আঙ্কেলকে মেরে দেয়। এরপর সে যখনই বংপালের দিকে আসছিল, তখন কিম হিউন বংপালকে ওই ব্রেসলেটটি দেয়, যা পরে বংপাল ওই খারাপ আত্মাটিকে ধ্বংস করে দেয়। বংপাল তখন ওর আঙ্কেলের জন্য অনেক বেশি কান্না করছিল, কিন্তু তার আঙ্কেল মারা যায়নি, বংপালের জন্য সে বেঁচে গিয়েছে। এইদিকে জুহাই সুস্থ ছিল। অনেক বছর পর সে ওই খারাপ আত্মা থেকে মুক্তি পেল, কিন্তু সে যেহেতু অনেক ক্রাইম করেছে তাই পুলিশ ওকে ধরে নিয়ে যায়। এখানে জুহাইয়ের জন্য একটু খারাপ লাগে, কারণ সে তো কিছুই করেনি, ওই খারাপ আত্মা তাকে ওই সব করতে বাধ্য করেছিল। তো পরের সিনে বংপাল যখন কিম হিউনকে ওর বাড়িতে ছাড়তে যায়, তখন কিম হিউনের মা বংপালকে বলে তার জন্যই কিম হিউনের অনেক ক্ষতি হয়েছে, তাই সে যেন কিম হিউনের পেছন ছেড়ে দেয়। কালকে ওরা এখান থেকে সিওল চলে যাবে, তাই বংপাল যেন আর কখনো কিম হিউনকে বিরক্ত না করে। এতে বংপালের অনেক বেশি খারাপ লাগে। পরের দিন কিম হিউন বংপালকে কল করে ওর মায়ের তরফ থেকে ওকে সরি বলে, আর সে এটাও বলে তুমি কি আমার সঙ্গে দেখা করতে আসবে না, আজকে আমি চলে যাচ্ছি। বংপাল বলে না, যদি দেখা করি তাহলে নিজেকে সামলাতে পারবো না, আর তোমাকে এখান থেকে যেতেও দেব না, তাই চলে যাও, একদিন না একদিন আবারও আমাদের দেখা হবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তো সিন এখানে কাট হয়, আর এবার 1 বছর পরের সিন দেখানো হয়।
কিম হিউন বংপালের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে আর সে এখন থেকে এই শহরেই থাকবে। এতে বংপাল তো অনেক খুশি। দুজনে একসঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছিল। বেচারি কিম হিউনের তো বংপালকে ছেড়ে তার ঘরে যেতে ইচ্ছে করছিল না, তাই সে বারবার এসে তাকে জড়িয়ে ধরছিল। তো পরের দিন কিম হিউন যখন কলেজে ছিল তখন ওকে ওর দুটো বান্ধবী ওদের সঙ্গে ডেটে আসতে বলে। কিম হিউন বলে, কিন্তু আমার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে। এরা বলে, তো কি হয়েছে, তুই কি সত্যি সত্যি ওর সঙ্গে প্রেম করবি নাকি? জাস্ট একটু মজা করেই চলে আসবো। এতে কিম ইউনও রাজি হয়ে যায়। বংপাল তখন বারবার কিম ইউনকে কল করছিল, কিন্তু সে প্রত্যেকবারই কল কেটে দেয়। তখন বংপালকে কেউ একজন একটি ভিডিও পাঠায় যেখানে কিম ইউন ওই ছেলেগুলোর সঙ্গে অনেক বেশি মজা করছিল। এই সব দেখে বংপাল তো রেগে তখনই ওই ক্লাবে চলে যায়। আর কিম হিউন যখন বংপালকে দেখে তখন তার হাসি গায়েব হয়ে যায়। বংপাল কিম হিউনকে ওখান থেকে নিয়ে চলে যায়। তখন কিম হিউন ওর রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে, আর এতে বংপালের রাগও ভেঙে যায়। বাড়ির কাছে এসে কিম হিউন বংপালকে এখান থেকে যেতে বলে, কারণ তার মা যদি বংপালকে দেখে তাহলে সে অনেক রেগে যাবে। কিন্তু বংপাল অনেক সাহস করে ভেতরে যায় আর কিম হিউনের মায়ের সঙ্গে কথা বলে। এখানে বেশ কিছুক্ষণ বংপালের ইন্টারভিউ চলে। অবশেষে কিম হিউনের মা ওদের সম্পর্ক মেনে নেয় আর এখন এদেরকে ডেট করার পারমিশন দিয়ে দেয়। তো এরপর এরা ওদের ডেটিং লাইফ স্টার্ট করে। আর মাঝে মাঝে এরা দুজনে জয় আর রানের সঙ্গে এখনও ভূত মারার কাজ করে। তো এই সিনের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।